আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটি মজার রেসিপি শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব গরুর মাংসের তেহেরি। তো তেহেরিটা রান্না করার জন্য এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট পিস করে না, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি গরুর মাংসগুলো। তো এখন তেহেরিটা রান্না করার জন্য মাংসটাকে প্রথমে রান্না করে নিতে হবে। এজন্য চুলায় প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, এলাচ আর কাঠ দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে পেঁয়াজটাকে ভেজে এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কিছুটা পরিমাণে আদা বাটা আর কিছুটা পরিমাণে কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ এখানে আমি গুঁড়া মশলাগুলো এখন অ্যাড করব, এজন্য পানিটা দিলে মশলাগুলো পুড়ে যাবে না। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপরে গরম মশলার গুঁড়া দিয়ে দেবো কিছু পরিমাণে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে তেহেরির মশলা আর কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর অল্প একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে না কষালে কিন্তু গন্ধ করবে, এর জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব হচ্ছে মাংসগুলো এখানে আমি প্রেশারে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, যার কারণে হচ্ছে মাংসগুলো ভালো সফট হবে আর খেতে অনেক বেশি ভালো হবে। আর তেহেরি রান্নার মাংসটা কিন্তু যদি সফট না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, যার কারণে আমি প্রেশারে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো এরপরে অল্প একটু পানি দিয়ে দিব। মাংস সিদ্ধ করার সময় যে পানিটা বের হয়েছিল সেই পানিটা এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো এখানে আমার মাংসটা প্রায় রান্না শেষের দিকে, শেষ পর্যায়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেবো, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখানে আগে থেকে আমি রাইস কুকারে পোলাওটা রান্না করেছিলাম। তো এর মধ্যে এখন মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেলে লাস্ট পর্যায়ে দিয়ে দিব হচ্ছে 1 প্যাকেট গুঁড়া দুধ আর অল্প পরিমাণে হচ্ছে ঘি আর গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তেহেরিটা রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। এখন আমি প্লেটে সার্ভ করে নিব। আর তেহেরির সাথে কিন্তু সালাদ হিসেবে শসা আর লেবু নিয়ে নিয়েছিলাম। তেহেরির সাথে সালাতে শসা, লেবু আর কাঁচামরিচ না নিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর সাথে যদি একটু কোক থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আপনারা বাসায় এভাবে তেহেরি রান্না ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন মাংসটা কত সুন্দর সফট হয়েছে। এরকম সফট মাংস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে।